অনেকদিন হয়েছে আমাদের মুরগিগুলাকে বিটল পোকা খাওয়ানো হয় না, এই কারণে চলে আসলাম আজকে বিটল পোকা সেটআপে কিছু বিটল পোকা নেওয়ার জন্য। কিছু বিটল পোকা বাটির মধ্যে নিয়ে চলে আসলাম দোতলা আমার নতুন সেটআপের মধ্যে। আসতে দেখে আমার পরিগুলা পাগল হয়ে গেছে, পরিগুলা বুঝতে পারছে যে তাদের জন্য বিটল পোকা নিয়ে আসছি। দেখেন কি অবস্থা করতেছে খাওয়ার জন্য। আমার হোয়াইট জাপানিজ ব্যান্থাম গুলা কিন্তু অনেকগুলা ডিম পারছে, ইভেন কি অনেকগুলা ডিম ইনকিউবেটরের মধ্যে আছে। ওই ডিমগুলোর মধ্যে বেশিরভাগ ডিমে ব্লাড আসছে আলহামদুলিল্লাহ। ওই ডিমগুলা পাড়া পরে এরা উমে চলে আসছে, তারপরে এরা ডিম পাড়া বন্ধ করে না এখন পর্যন্ত। 2 দিন পর পর এখনো একটা করে ডিম দিতেছে। তারা বিটল পোকা খাইতে থাকুক। এখান দিয়ে আমাদের মহারাজের দিতে হইব। মহারাজ তাকায় রয়েছে। মহারাজের দেওয়ার সাথে সাথে মহারাজের বউ তো মধুর মতো খুব মজা করে খাইতেছে। আমার মহারাজও কিন্তু রেগুলার ডিম পারতেছে, কিন্তু তার ডিম আমরা সহজে সংগ্রহ করতে পারি না, কারণ তারে মহারাজ বললে কি হইব, তার নামের পুরা বিপরীতে কাজ করে, ভিলেনের মতো সবসময় কাজ করে। তার ডিম সহজে সংগ্রহ করা যায় না, কারণ সে সবারে মারতে আসে। ইনশাল্লাহ আমরা আশা করি কিছুদিনের মধ্যে হোয়াইট জাপানিজ ব্যান্থাম এবং ভাব ফ্রিজার পলিশ ক্যাপের বাচ্চা ফুটবো।